সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কি রান্না করা সম্ভব? তো ভিডিও করব কিভাবে এটাই ভেবে কুল পাচ্ছিলাম না। তো আমার মা বললো আয় কোনো রকম ভিডিও করি আর কি। তো মায়ের সাহায্য বলে কথা, মা আসলে অন্যরকমই হয়। তো মায়ের কথা অনুযায়ী বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে আমরা কষ্ট করে রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আর আমি ছাদে গিয়েছিলাম কিছু ধনেপাতা আনতে। যেহেতু আজকে কোনো বাজারই বসেনি, বাজার কিভাবে বসবে বলেন? যেহেতু এত বৃষ্টি হচ্ছে সব জায়গায়, যে আসলে কোথাও কোনো বাজার কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না, কোনো তরকারি পাওয়া যাচ্ছিল না। তো কি ভিডিও করব, আজকে মন খারাপ ছিল। আর আমার রান্নাঘরটিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ছাদ থেকে কিছু কাঁচামরিচ আর আমার ধনেপাতা টুকটাক যা ছিল আমি পেরে নিয়ে এসে পড়েছি। আর এইদিকে আমার মা শিং মাছ এই কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এত সুন্দর হচ্ছিল, একদম সাদা হয়ে গিয়েছিল। তো বললো পাটাতে এরকম করে এটা শিং মাছটা পরিষ্কার করলে নাকি খুব সুন্দর ঝকঝকে সাদা হয়ে যায়। তো এদিকে চুলা ধরানো হয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক পানিও পড়ছিল আশেপাশে। এই তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক পানি। আর এইদিকে মাছগুলো ছেড়ে দিয়েছে তেলে, মাছগুলো সবগুলোই ভেজে নিবে। আর আমার মা আজকে রান্না করবে করলা দিয়ে শিং মাছ তরকারি। এটা আমার কাছে এত ভালো লাগে, আসলে করলাটা অনেকেই অপছন্দ করে, বাট আমার কাছে কিন্তু খুবই পছন্দ। আমি সবসময় করলাটা সচরাচর অনেক পছন্দ করি। তো এইদিকে করলা বসানোর জন্য প্রথমেই তেল দিয়ে দিয়েছে আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আমার মা বলছিল যে আজকে এই মাটির চুলাতে আমরা করলা রান্না করছি, না জানি তেতো হয়ে যায়, তেতো হলে তো খাওয়াই যাবে না। আলহামদুলিল্লাহ তেতো কিন্তু হয়নি, একদম পারফেক্ট হয়েছে। আর এই চুলাটার তাপ যেহেতু অনেক বেশি, তাই রান্না করাটা একটু মুশকিল। করলা তরকারি নাকি খুবই সাবধানে রান্না করতে হয়। তো এইদিকে মশলাগুলো সবগুলো কষিয়ে নিচ্ছে, কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিবে। আলুগুলো আগে দিয়েছে কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, আর বাকি যে করলাগুলো সেগুলো কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে না। আর করলাটা আমার খুবই পছন্দ। আমার করলার ভাজি, করলা চিংড়ি মাছ দিয়ে রান্না, করলা শুটকি, করলা মাছ দিয়ে যে রান্না করে, আর করলার যে ঝোল, করলা যে কোনো কিছুই আমার অনেক পছন্দ। অনেকেই আছে যে করলাটা একদমই পছন্দ করে না, বাট আমার কিন্তু খুবই পছন্দ। আর জানি না আপনাদের কেমন লাগে, আপনাদের যদি করলাটা ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আসবেন। আর আমি এত কষ্ট করে ভিডিও করি এই বৃষ্টিতে ভিজে, আপনারা একটা সাবস্ক্রাইব করেন না, আর আপনারা পেজেও ফলো দেন না। সবাই আমাকে সবসময় সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি অনেকটাই এগিয়ে যাব। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমিও আপনাদের পেজে গিয়ে, আপনার চ্যানেলে গিয়ে অবশ্যই সাপোর্ট করে আসব। আর এতে টেনশনের কিছু নেই, আপনারাই প্রমাণ পাবেন। আর এইদিকে এই তো আমার ভাগ্নিরা খুবই দুষ্টামি করছিল এসে রান্নার মাঝখানে। আমরা তো অনেকবার ওদের বাসার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল। আর আমরা ঢাকা শহরে হয়েও এভাবে গ্রামীণ রান্না করি, আসলে এটা শখের বসেই খুব ভালো লাগে। আর ভিডিও তো খুব ভালো উঠে। অনেকেই হয়তো ভাববেন যে হয়তো গ্যাস নাই, এজন্য না, আমাদের গ্যাস আছে। এদিকে আমাদের যেহেতু ঢাকা শহরে বাড়িঘর, সেহেতু গ্যাস থাকে। আর চেষ্টা করি একটু গ্রামীণ পরিবেশ সৃষ্টি করার জন্য, কিন্তু আসলে সব কিছু হয়ে ওঠে না, যেহেতু এখানে গাছপালা তেমন নাই বলতে চলে। আর আমার এটা আম গাছের নিচে, আমাদের একটা আম গাছ আছে, সেটার নিচে আমি এই পাকের ঘরটি করেছি। এইদিকে আমার ভাগ্নিরা বলছিল যে রান্না করবে। তো কেমন হয়েছে আজকে আমাদের এই ছোটোখাটো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। তো করলা তরকারিতে ধনেপাতা দিয়ে এখন উঠিয়ে ফেলবে। এই তরকারিটা আমার ভীষণ প্রিয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।